নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা তথা দক্ষিণ চব্বিশ পরগনা। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আমি আপনাদেরই বন্ধু ডাক্তার ভীম নস্কর। আজকে আপনাদের কাছে আবারও চলে এসেছি একটি নতুন মাদার টিংচার, নতুন নয়, রেয়ার মাদার টিংচার সম্বন্ধে আলোচনা করার জন্য। তো বন্ধুরা, এই মাদার টিংচারটি আপনারা হয়তো নাম শোনেননি অনেকে, কিন্তু এই মাদার টিংচার যে গাছে থেকে তৈরি হয়, অর্থাৎ প্লান্ট কিংডমের মেডিসিন, সেই গাছটি আপনারা কম বেশি রাস্তাঘাটে প্রচুর পরিমাণে দেখেছেন। অর্থাৎ ভারত, বাংলাদেশ, আপনি বলতে পারেন শ্রীলঙ্কা, পাকিস্তান, এশিয়া মহাদেশের একটি বাসস্থান বলতে পারেন। এছাড়াও এটা বাংলাদেশের প্রায় জায়গাতে দেখা যায়। আর এই গাছটিকে আপনারা দেখেছেন অনেক ব্যক্তি টপেতেও সাইজে রাখে সৌন্দর্য বাড়ানোর জন্য। আর এই গাছের নাম হলো পাথরকুচি গাছ, অর্থাৎ পাথরকুচি পাতা। দেখবেন পাতাটা খাঁচ কাটা মতো দেখায়, আপনারা স্ক্রিনেতে ছবি লাগিয়ে দিচ্ছে, আপনারা দেখে নেন। তো এই গাছ, এখান থেকে হোমিওপ্যাথিক মাদার টিংচার তৈরি হয়, যার নাম হচ্ছে ব্রায়োফাইলাম ক্যালিসিনাম মাদার টিংচার। এটি মাদার টিংচার ফর্মে সব থেকে বেশি পরিমাণে ইউজ করা হয়। আর এই মাদার টিংচারে হোমিওপ্যাথিক্যালি কোন কোন দিকে কাজ করে সেটি আমি আজকে আলোচনা করব। প্রথমত বলি এই গাছের কিছু গুণাবলী। দেখুন, এই গাছ পাথরকুচি পাতা অনেকে টপেতে সাইজে রাখে সৌন্দর্য বাড়ানোর জন্য, কারণ এর ফুলটিকেও আরও সুন্দর দেখতে। আপনার স্ক্রিনেতে ছবি লাগিয়ে দিচ্ছে, দেখুন এর ফুলটা সুন্দর দেখতে। কিন্তু অনেকে মনে করে যে দানা কোথায় পাবো। কোনো চিন্তার কারণ নেই, যেখানে গাছটি পাবেন পাতা তুলে আনবেন, সেই পাতা টপেতে রেখে দেবেন মাটিতে, দেখবেন সেই পাতার আশপাশ মানে ধারের দিক থেকে শিকড় ছেড়ে নতুন গাছ জন্ম নিচ্ছে। মানে এটাকে ওই জন্য বলা হয় যে ম্যাজিক্যাল ট্রি, অর্থাৎ এর কোনো দানা নেই, পাতা থেকেই আবার গাছ তৈরি হচ্ছে। ওই জন্য অনেক ব্যক্তি এটাকে ম্যাজিক্যাল প্লান্ট বলেও ডাকে। তো যেহেতু এই পাতা থেকে, এর রস থেকে হোমিওপ্যাথিক মাদার টিংচার তৈরি হয়, সেটিকে নিয়ে আমি আজকে আপনাদের কাছে আলোচনা করতে চলে এসেছি, ব্রায়োফাইলাম ক্যালিসিনাম মাদার টিংচার। তো বন্ধুরা, এই মাদার টিংচারটি হোমিওপ্যাথিক্যালি কোন কোন দিকে কাজ করে সেটি আমি আজকে আপনাদের কাছে আলোচনা করব। তো সর্বপ্রথম বলি, এই পাতা ইমিউনো মডুলেটরের কাজ করে, মানে ইমিউনিটি পাওয়ারটাকে অনেকটা পরিমাণে বাড়ায়। কোন ইমিউনিটি পাওয়ার? যাদের সবসময় ঠান্ডা, সর্দি, কাশি, হাঁপানি, এইসব লেন্সগুলো যাদের সবসময় লেগেই থাকে, তাদেরকে ঠিক করে। কারণ আমি এক্সাম্পল হিসেবে যদি বলি, আফ্রিকান কান্ট্রিতে তাদের দেশে সবসময় এপিডেমিকটা বেশি পরিমাণে লাগে, আর তাদের তো সেই রকম মেডিকেশনের ব্যবস্থা নেই, অনেক লং তাদের কি করবে, গরিব এলাকা। তো তারা এই পাথরকুচি পাতার রস তারা খায় এবং ডেলি প্রতিনিয়ত ইউজ করে, এবং তাদের ইমিউনিটি পাওয়ার এতটা পরিমাণে অ্যাক্টিভ হয়ে যায় যে এপিডেমিক তাদের কাছেই আসতে পারে না, তাদের শরীরেই প্রবেশ করতে পারে না। যদিও বা যারা এফেক্টেড হয়ে যায়, তারাও এই পাথরকুচি পাতার রস নিয়মিত খেলে সেটা পর্যন্ত ঠিক হয়ে যায়। অর্থাৎ ইমিউনিটি পাওয়ার প্রচণ্ড পরিমাণে স্ট্রং করে। আর যেহেতু এখান থেকে হোমিওপ্যাথিক মাদার টিংচার তৈরি হচ্ছে, ব্রায়োফাইলাম ক্যালিসিনাম মাদার টিংচার, আপনারা মাদার টিংচার ফর্মে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কোনো মেডিসিন একা ইউটিউব ভিডিও দেখে নেবেন না। আমার ভিডিও কেন, অন্য ভিডিও কেন, তো এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেবেন, একা গ্রহণ করবেন না। নেক্সট আমি আলোচনা করব, এই মেডিসিনটাকে মেমোরি শক্তিটাকে বাড়ায়, অর্থাৎ ব্রেনের শক্তি বাড়ায়, নার্ভের শক্তি বাড়ায়, অর্থাৎ মনকে শান্ত করে, এটাকে মাসেলকে চাঙ্গা করে। অর্থাৎ দেখবেন আপনার ছেলে মেয়ে পড়াশোনায় কমজোরি, মনে রাখতে পারছেন না, আজকে কি পড়েছে কালকে মনে রাখতে পারছেন না, সব সময় ভুলে যাচ্ছে এবং পড়াশোনাতে কনসেন্ট্রেশন করতে পারছে না, তাহলে এই মেডিসিনটি ভালো কাজ করবে। এছাড়া বয়স্ক ব্যক্তি যাদের সবসময় ভুলাক্কড় মনে চলে আসে, কোথায় কি রেখেছে ভুলে যাচ্ছে, রাস্তা ভুলে যাচ্ছে, নিজের নাম ভুলে যাচ্ছে, হ্যাঁ, তা টাকা পয়সা কোথায় রেখেছে ভুলে যাচ্ছে, বিভিন্ন রকম ভুলাক্কড় মনা তাদের চলে এসেছে এবং ব্রেন ওয়েকনেস হয়ে গেছে, ভালোভাবে ঘুম হয় না। তো তাদের জন্য এই ব্রায়োফাইলাম ক্যালিসিনাম খুব ভালো কাজ করবে, ইউজ করা যায়। এইবারে বলবো রেকারেন্ট স্টোন ফরমেশন, এটাকে ঠিক করবে। অর্থাৎ যদি স্টোন হয় কিডনি স্টোন, সেই স্টোনকে কিন্তু ভেঙে ছোট করবে এবং বার করে দেবে, সেই স্টোন কিডনি স্টোন। এইবারে বলি, কিডনির কোন স্টোন? যদি ক্যালসিয়াম অক্সালেট জমে যে স্টোনটা হয়, সেই স্টোন যদি হয়, তো অনায়াসে সেই স্টোনকে কম করতে পারে এই ব্রায়োফাইলাম ক্যালিসিনাম। তো এছাড়া বলবো, যাদের ঘা অর্থাৎ ইচিং খুব প্রচণ্ড পরিমাণে সবসময় গা হাত পা চুলকানি হতে থাকে, মানে জামা খুললো গা হাত পা চুলকানি হচ্ছে, জলে স্নান করলো চুলকানি হচ্ছে, কারণ তাদের অ্যালার্জিক কন্ডিশন আছে। এবং দেখা যায় যে এর জন্য সিমটম অনুযায়ী অনেক হোমিওপ্যাথিক ওষুধ আছে,
কিন্তু আপনারা মাদার টিংচার ফর্মে এই ওষুধটি ইউজ করবেন, দেখবেন বেটার রেজাল্ট পাবেন। এছাড়া যাদের বারবার ফোঁড়া হয়, ইচিনিশিয়া মাদারের সাথে আপনারা ইউজ করবেন, রেজাল্ট পাবেন। এবং ফোঁড়া যদি হিলিং না হয়, ইনফেক্টেড হয়ে গিয়ে, তাহলে এই মেডিসিনটি ইউজ করবেন, দেখবেন ফোঁড়া খুব তাড়াতাড়ি হিলিং হয়ে যাবে। এছাড়াও অ্যাবসেস, সেটাকেও হিলিং হয়ে যাবে। যাদের কেটে যায়, কেটে যাওয়ার পরে ঘা যদি না শুকনো হয়, তাহলে এই মেডিসিনটি আপনারা ইউজ করুন, দেখবেন সেই কাটা ঘা খুব দ্রুত শুকিয়ে দেবে এবং কমিয়ে দেবে। তো এছাড়াও এই মেডিসিনটি মেয়েদের ভ্যাজাইনাল ইনফেকশান, মানে ভ্যাজাইনার আশেপাশে যদি চুলকায়, জনিদারের আশেপাশে ফুসকুড়ি, লাল লাল ছোটো ছোটো ইরাপশান, এবং তার জন্য প্রচণ্ড পরিমাণে চুলকানি, এটা প্রচুর মহিলাদের দেখা যায়। তো তার জন্য একটি ভালো মেডিসিন, এটা ব্রায়োফাইলাম ক্যালিসিনাম মাদার টিংচার আপনারা ইউজ করতে পারেন। কিডনি ডিজিজের সাথে হাই প্রেশার এবং মাথার হেডেক, হাই প্রেশার থাকলে মাথার যন্ত্রণা হবে বাধ্য, এবং কিডনি ডিজিজ যদি থাকে, আমি পরবর্তীকালে আসছি, তো বেটার রেজাল্ট দেবে। এবং বারবার যাদের পায়খানা হয় বা পায়খানার সাথে বারবার যাদের রক্ত আসে, রক্ত আমাশা আসে, তাদের ক্ষেত্রেও একটা বেটার মেডিসিন। এইবারে বলবো এই মেডিসিনটি আরেকটি কি কাজ করে, আরও দুটি ক্ষেত্রে ব্যাপক রামবার কাজ। রিসার্চে পাওয়া গিয়েছে যারা ডায়াবেটিক পেশেন্ট, অর্থাৎ যারা ডায়াবেটিসে ভোগে, তাদের যদি শরীরে কোনো ফোঁড়া হয় বা ঘা হয়, ইচিং হয়, খুব তাড়াতাড়ি হিলিং হতে চায় না, দীর্ঘদিন ধরে তারা ভুগতে থাকে স্কিনের সমস্যা। ঠিক এই স্কিনের সমস্যা, ডায়াবেটিস পেশেন্টের স্কিনের সমস্যা, তার জন্য অনেক মাদার টিংচার আছে, যেমন সিজিজিয়াম জাম্বু, স্কিনের সমস্যা, ডায়াবেটিস, খুব বেটার রেজাল্ট দেয়, নাম্বার 1 মেডিসিন। এবং আপনি এই মেডিসিনটির কথা ভাবতে পারেন, ডায়াবেটিসের সাথে যদি স্কিনের কোনো সমস্যা থাকে, সেটাকে কিওর করবে। এইবারে বলবো হেপাটো প্রোটেক্টর আর নেফ্রো প্রোটেক্টরের কাজ করে, অর্থাৎ আপনার লিভারকে রক্ষা করে। লিভারকে কোন কোন সমস্যা থেকে রক্ষা করে আপনারা একটু জানুন। লিভার আপনার এনলার্জ হয়ে গেছে, গ্রেড 1 ফ্যাটি লিভার, গ্রেড 2, গ্রেড 3, এবং তার সাথে গ্রেড 3 পার হয়ে আপনার সিরোসিসের দিকে চলে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে কম করবে। এছাড়া আপনার বিলিরুবিন বেড়ে গেছে, বিলিভার্ডিন বেড়ে গেছে, সেটাকেও কম করবে। এবারে দেখা যায় যে লিভারের মধ্যে অ্যাবসেস হয়ে গেল, সিস্ট হয়ে গেল, ফোঁড়া হয়ে গেল, সেটাকে কিন্তু কম করবে, ফ্যাটি লিভারটাকে কম করবে। এবং লিভার যদি টক্সিন বেশি হয়ে যায়, টক্সিসিটি বেশি হয়ে যায়, সেই টক্সিনকে কম করবে। তাহলে বুঝতে পারছেন, লিভার জন্ডিস হলে, খাবার দাবার হজম না হলে, সেটাকেও ধীরে ধীরে কম করবে। তাহলে লিভারের উপরে কতটা এর কাজ, মানে প্রোটেক্টিভ, আমি আগে বলেছি, কারণ লিভারকে রক্ষা করে, এবং লিভারের যদি কোনো ডিজিজ চলে আসে, সেটাকে পর্যন্ত রক্ষা করবে। এইবারে বলবো লিভারের যে সমস্যাগুলো আপনাদের কাছে বললাম, তার থেকে আরও বেটার কাজ করে কিডনি সমস্যাতে। এইবারে বলবো যে লিভার যতটা পরিমাণে কাজ করে, তার থেকে বেশি পরিমাণে কাজ করে কোথায় না, তার থেকে বেশি পরিমাণে কিডনিকে রক্ষা করে। মানে লিভারের আপনারা কতটা কন্ডিশন বুঝতে পারলেন, এতগুলি দিক থেকে লিভারকে রক্ষা করছে, আর তার থেকে বেশি রক্ষা করে, বেটার কাজ করে কিডনির উপর। মানে কিডনিতে যদি ধরুন আপনার কিডনিতে ইউরিয়া আসছে, সেটাকে কম করবে। ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গেছে, সেটাকে কম করবে। ইউরিনে আপনার দেখা যাচ্ছে অ্যালবুমিন আসছে, সেটাকে কম করবে। এবং ইউরিনের কিডনির সমস্যার জন্য আপনার গা হাত পা শরীর ফুলে যাচ্ছে, সেটাকে পর্যন্ত কম করবে। এবং ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা চলে আসছে, সেটাকে পর্যন্ত কম করবে। অর্থাৎ কিডনিকে সমস্ত দিক থেকে কিডনিকে রক্ষা করবে। এবং কিডনিতে আমি বলেছি, যদি ফ্রিকুয়েন্ট যদি ইউরিনেশন হয়, সেটাকে কম করবে। এবং কিডনির পাথর, অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট জনিত যে পাথর, সেই পাথরকে ভেঙে দেবে এবং সেই পাথরকে বার করে দেবে, এই হোমিওপ্যাথিক মেডিসিন। এইবারে বলবো গল স্টোন। দেখুন, গল স্টোনে অনেক ডাক্তার বলছে ম্যাজিক্যাল রেমেডি হোমিওপ্যাথিক ওষুধ আছে, কমিয়ে দেবে। আমি বলবো না, তীব্র গল স্টোনের ব্যথা যন্ত্রণা কম করা, সেট করা অনেক মেডিসিন আছে, অনেক মেডিসিন আছে গল স্টোনের ব্যথা যন্ত্রণাকে কমিয়ে দেবে এবং সেট করবে, অনেকদিন ভালো থাকবে। কিন্তু গল স্টোন যে কমে গেছে, আমার কাছে বার হয়নি একটাও। আমি শুনেছি আমার বড় বড় প্রফেসর, তারাও বলেছে আমি অনেক দিন পর্যন্ত ভালো রেখেছি, 10 বছর 12 বছর, কিন্তু গল স্টোন সেরে গেছে, আমার কাছে বার হয়নি। যারা ইউটিউব ভিডিওতে বলে বার হয়ে গেছে, তাদের কাছে আলাদা ব্যাপার, তারা আরও বড় ডাক্তার আমাদের থেকে, তাদের কাছে হতে পারে, কিন্তু আমার কাছে হয়নি। কিন্তু এই গল স্টোনের ব্যথা যন্ত্রণা গল স্টোনকে কম করতে পারে। কারণ দেখবেন, এই যে গল স্টোন, আপনার এটা এসজিপিটি, এসজিওপিটি কম করছে, আপনার বিলিরুবিন লেভেল কম করছে, আপনার বাইল ঠিক করছে, আপনার লিভার ঠিক করছে, কিডনি ঠিক করছে। অর্থাৎ আপনার যে পিত্তের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা, এসজিপিটি, এসজিওপিটি, এই যে সমতাগুলো যদি ঠিকঠাক রাখে, তাহলে গল স্টোন হওয়ার চান্স কমে যাবে, এবং হলেও সেটা কিছুটা পরিমাণে রিলিফ হবে। তাহলে আমি কিন্তু গল স্টোন বার করতে পারিনি, আগে থেকে বলে দিই, কিন্তু রিলিভ হয়েছে। প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা, ইনজেকশন দিয়েও সেই ব্যক্তি ছটফট করছে, কিন্তু হোমিওপ্যাথিকে খাইয়ে তার ব্যথা যন্ত্রণা কম করে দেওয়া গেছে। তো বন্ধুরা, ছোট্ট মেডিসিন কিন্তু কাজ ব্যাপক, ইউজ করলে আপনারা বুঝতে পারবেন। তো
তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই রকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আপনাদের মোবাইলে পৌঁছে দিতে পারি। আর যারা যারা যতক্ষণ না একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।